টার্মটা নাকি এম মাইনাস এপসাইলনটির থেকে কি হবে, বড় হবে। তাহলে আমি কি এই জিনিসটা লিখতে পারি যে এম মাইনাস এপসাইলন লেস দেন এফ কে লেস অর ইকুয়াল টু এফ কত কে প্লাস ওয়ান ডট 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 লেস অর ইকুয়াল টু ক্যাপিটাল এম, এইরকম একটা রিলেশান লেখা যাবে, হ্যাঁ কি না? দেখো 1 নম্বর রিলেশানে ছিল সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম এম এর থেকে কি ছোট, এই রিলেশানটা এফ কে প্লাস ওয়ান এইগুলো এম এর থেকে ছোটো বোঝাচ্ছে। আর 2 নম্বরে ছিল এফ কে আর এম মাইনাস এপসাইলনের মধ্যে একটা রিলেশান ছিল। এবার বাকিগুলো এখানেও আছে আরও কিছু, সেগুলো আমি আর লিখছি না, আমার যতটুকু দরকার ততটুকু আমি লিখে নিচ্ছি। লেখো কি লিখলে, সিন সিকোয়েন্স এফ এন ইজ এ মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, সো এম মাইনাস এপসাইলন লেস দেন কত এফ কে, এই যে এই রিলেশানটা লিখলাম। আবার এফ কে থেকে নো ডাউট আমাদের কোন টার্মটা বড় হয়, এফ কে প্লাস ওয়ান বড় হয়। এফ কে প্লাস ওয়ানের থেকে এফ কত কে প্লাস টু বড় হয়। লেস অর ইকুয়াল টু ডট 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 লেস অর ইকুয়াল টু কত এম, এইটুকু রিলেশান লিখতে পারবো, হ্যাঁ কি না? লেখা যাবে রেজাউল? ব্যাস, এবার চলে আসো, দেখো ইমপ্লাই দিয়ে আমার যতটুকু দরকার আমি ততটুকু লিখি। এম মাইনাস এপসাইলন লেস দ্যান, আমি লিখলাম এফ এন লেস অর ইকুয়াল টু এম, এইখানে করে দিলাম ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কে। সত্যি এই রিলেশানটা ইন্ডিকেট করছে এটা কিনা দেখো তো। আমি এখানে এন কত থেকে ভ্যারি করিয়েছি, কে থেকে, দেখো তাহলে এফ কে লেস অর ইকুয়াল টু এম, হ্যাঁ। এর পরে ভ্যালু কত কে প্লাস ওয়ান, এফ কে প্লাস ওয়ান লেস অর ইকুয়াল টু এম, হ্যাঁ এফ কে প্লাস ওয়ান লেস অর ইকুয়াল টু এম লেখা যাচ্ছে। এর পরে ভ্যালু কত কে প্লাস টু, মানে এফ কে প্লাস টু লেস অর ইকুয়াল টু এম, হ্যাঁ এফ কে প্লাস টু লেস অর ইকুয়াল টু এম। তাহলে এই রিলেশান থাকা যা এটাও থাকা তাই। আচ্ছা এবার দেখো ইমপ্লাই দিয়ে এম মাইনাস এপসাইলন লেস দ্যান এফ এন লেস অর ইকুয়াল টু এম লেস দ্যান এম প্লাস এপসাইলন, এটা লেখা যায়। এপসাইলন তো পজিটিভ ভ্যালু, তাহলে এম প্লাস এপসাইলন বড় হবে না এম বড় হবে? এম প্লাস এপসাইলন বড় হবে, এটা স্ট্রিক্টলি থাকবে, কারণ এপসাইলন নিশ্চয়ই পজিটিভ বলা ভ্যালু। অবশ্যই এখানে ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কত করা আছে, কে কী আছে থিওরেমগুলো বলো। এবার ইমপ্লাই দিয়ে লিখছি আমি এম মাইনাস এপসাইলন লেস দ্যান এফ এন লেস দ্যান এম প্লাস এপসাইলন ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কে লিখতে পারি। এবার দেখো হয়ে গেছে, এটাকে মড অফ এফ এন মাইনাস এম লেস দ্যান এপসাইলন ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কে লেখা গেল। ভালো না থিওরেমগুলো? সেটিনারের থেকে কিন্তু ভালো। লেখো দিস শোজ দ্যাট সিকোয়েন্স এফ এন কনভার্জেস টু, কোথায় কনভার্জ করবে, এম এ। দিস শোজ দ্যাট সিকোয়েন্স এফ এন কনভার্জেস টু, সিকোয়েন্স এফ এন, সিকোয়েন্সও লিখতে হয় সাইনও দিতে হবে, এটাও লিখতে হবে সাইনও দিতে হবে। দিস শোজ দ্যাট সিকোয়েন্স এফ এন কনভার্জেস টু কোথায়, ক্যাপিটাল এম। আচ্ছা বোঝা গেল। এর পরেরটা বইতে করা নেই, তুমি আজকে গিয়ে এখনই করবে। স্টেটমেন্টটা লেখো, ফাঁকা রাখবে। লেখো এ মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, এ মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, লেখো আকাশ, এ মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স ইফ বাউন্ডেড বিলো, লেখো এ মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স ইফ বাউন্ডেড বিলো, কমা দিয়ে লেখো ইজ কনভার্জেন্ট, and it converges, লেখো and it converges to the greatest lower bound। আবার বলি, a monotone decreasing sequence if bounded below is convergent and it converges to the greatest lower bound। একটা মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স যদি সেটা বাউন্ডেড বিলো হয়ে যায় তাহলে কনভার্জ করবে, কোথায় কনভার্জ করবে, ওর গ্রেটেস্ট লোয়ার বাউন্ডে। এ টু জেড একই রকম করবে,
কি করবে, ডিক্রিজিং সিকোয়েন্স হলে তার কন্ডিশান লিখবে, যেহেতু বাউন্ডেড বিলো তার মানে ওর একটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আছে, সেটাকে স্মল এম করে নেবে, দিয়ে ওর জন্য দুটো রিলেশান আছে 1 2 করে সেটা করবে, দিয়ে এই রকম রিলেশান দুটো হোল্ড করে অ্যান্সার আনবে। আমি পরের দিন দেখবো এটা। দেখো আচ্ছা লেখো তো, লেখো সো দ্যাট, এটা কোশ্চেন লেখো, সো দ্যাট, বলছি লেখো সো দ্যাট দ্য সিকোয়েন্স, লেখো সো দ্যাট দ্য সিকোয়েন্স, কোশ্চেন সো দ্যাট দ্য সিকোয়েন্স n+1 বাই, আগেরটাই নিচ্ছি, সো দ্যাট দ্য সিকোয়েন্স n+1 বাই 2n+1, লেখো ইচ মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, ইচ মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, ফার্স্ট পার অলরেডি আমাদের করানো, সেকেন্ড ব্র্যাকেট দাও, ইজ মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, ফুল স্টপ দিয়ে লেখো হেন্স সো দ্যাট, লেখো হেন্স সো দ্যাট, হেন্স সো দ্যাট ইট ইজ কনভার্জেন্ট, হেন্স হেন্স সো দ্যাট, আর না কোশ্চেনটা এটা হলো না, সো দ্যাট দ্য সিকোয়েন্স ইজ মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, ফুল স্টপ দিয়ে লেখো অলসো সো দ্যাট ইট ইজ bounded below, also so that it is bounded below, bounded sequence করে দাও, also it is bounded sequence, also so that it is bounded sequence, bounded below এখন লেখো না, ফুল স্টপ দিয়ে লেখো hence so that it is convergent, hence so that it is convergent। আবার কোশ্চেনটা বলে দিচ্ছি, সো দ্যাট দ্য সিকোয়েন্স, এটা n+1 বাই 2n+1 ইজ মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, অলসো সো দ্যাট ইট ইজ বাউন্ডেড সিকোয়েন্স, তারপরে বললাম হেন্স সো দ্যাট ইট ইজ কনভার্জেন্ট। দেখতে পারলে ফার্স্ট পার্টটা অলরেডি আমার করানো আছে ডিক্রিজিং, আমরা এখন এটাকে একটু বাউন্ডেড সিকোয়েন্স দেখাবো। বাউন্ডেড সিকোয়েন্স দেখাতে গেলে একটু অ্যাজাম্পশান নাও, সিকোয়েন্সের এটা ডিক্রিজিং সিকোয়েন্স, ডিক্রিজিং সিকোয়েন্স মানে প্রথম টার্মটা যেগুলো আছে পরপর টার্মগুলো কী হচ্ছে, ছোট হচ্ছে না বড় হচ্ছে, ছোট হচ্ছে, পরপর টার্মগুলো ছোট হচ্ছে, পরপর টার্মগুলো ছোট হচ্ছে, তার মানে ফার্স্ট টার্মটা অলওয়েজ কী হবে, বড়। তাহলে যেটা ফার্স্ট মেম্বার যেটা, তাহলে সিকোয়েন্সের প্রত্যেকটা মেম্বার ওই মেম্বারের থেকে সমান অথবা বড়, তার মানে ওই মেম্বারটাকে, ফার্স্ট মেম্বারটাকে সিকোয়েন্সের কী বাউন্ড বলতে পারবে, একটা লোয়ার বাউন্ড, হ্যাঁ কি না? আমার তো প্রথম টার্মটা তো সব থেকে বড়ো, যেহেতু ডিক্রিজিং সিকোয়েন্স পরপর তো ভ্যালু কমছে, তাহলে প্রথম যে এলিমেন্ট যেটা, যে ফার্স্ট যে মেম্বার, সেটাই হচ্ছে সিকোয়েন্সের একটা কি লোয়ার বাউন্ড ইন্ডিকেট করবে, কারণ সিকোয়েন্সের প্রত্যেকটা মেম্বার তো ওই ফার্স্ট মেম্বার থেকে কি হচ্ছে, ছোট হচ্ছে, তাহলে লোয়ার বাউন্ড নয় আপার হবে, আপার, তার মানে আপার বাউন্ড পেয়ে গেলে। উল্টো জিনিসটা কি হয়, যদি ইনক্রিজিং হয়ে যায় একটা করে তুমি পেয়ে যাবে, মানে বাউন্ডেড সিকোয়েন্সের জন্য আপার বাউন্ড লোয়ার বাউন্ড দেখাতে হয়, তো তুমি ইনক্রিজিং আর ডিক্রিজিং যদি তোমার হাতে থেকে থাকে, তুমি ওই সিকোয়েন্সের আপার বাউন্ড লোয়ার বাউন্ডের মধ্যে কোনো একটা পাবে। যেরকম আমাদের এটার ক্ষেত্রে কি হলো, যেহেতু ডিক্রিজিং সিকোয়েন্স মানে প্রথম মেম্বারটা তো বড়, তারপরটা কি তার থেকে ছোট, তার থেকে ছোট, তার মানে সিকোয়েন্সের প্রত্যেকটা মেম্বার কার থেকে ছোট, ফার্স্ট মেম্বারটার থেকে ছোট, তার মানে প্রথম মেম্বারটা হয়ে যাচ্ছে কি ওই সিকোয়েন্সের একটা আপার বাউন্ড। সিমিলারলি অ্যাঙ্গেল দিয়ে যদি সিকোয়েন্সটা ইনক্রিজিং সিকোয়েন্স হয়, তাহলে কি হয়ে যাচ্ছে, প্রথম মেম্বারটা সব থেকে ছোট, তার মানে প্রত্যেকটা মেম্বার ফার্স্ট মেম্বারের থেকে বড়, তার মানে কি হয়ে যাচ্ছে, ওটা একটা লোয়ার বাউন্ড। তাহলে অতএব আপার বাউন্ড লোয়ার বাউন্ড যে কোনো একটা তুমি পেয়ে যাবে, বাকি আর একটা তোমাকে খুঁজতে হবে, সেটা ক্যালকুলেশন করে তোমাকে খুঁজতে হবে। লেখো হেয়ার দ্য গিভেন সিকোয়েন্স, লেখো হেয়ার দ্য গিভেন সিকোয়েন্স ইজ কি মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স। Here the given sequence is monotone decreasing sequence. লেখো so all members of this sequence, so all members of this sequence is less than or equal to
is less than or equal to of this first member of this sequence of the আবার বলি so all members of this sequence is less than or equal to of the first member of this sequence তাই তো হওয়া উচিত of the first member of this sequence লেখো here first member of this sequence is first member n equal to কত বসাবে 1 বসিয়ে দাও n equal to 1 বসালে কি পাবে first member of this sequence is 2 by কত 3 লেখো hence fn ধরা ছিল না আমাদের লেখো hence fn less or equal to কত 2/3 for all n belongs to natural number n ফার্স্ট পার্টটা কিন্তু করাই আছে আমাদের fn ধরা ছিল বলে হঠাৎ করে ধরে নিলাম ঠিক আছে তাহলে এটা থেকে সিকোয়েন্সের কি পেলে একটা আপার বাউন্ড পেয়ে গেলে আপার বাউন্ড পেলে লেখো লেখো সো 2/3 ইজ দ্য কি বললে জানো হ্যাঁ হেন্স সো 2/3 ইজ অ্যান আপার বাউন্ড সো 2/3 ইজ অ্যান আপার বাউন্ড অফ দিস সিকোয়েন্স হেন কি এক্সিস্ট করবে সুপ্রিমাম এক্সিস্ট করবে তাই তো হেন্স সুপ্রিমাম অফ fn এক্সিস্ট সুপ্রিমামটা কত আমার জানার দরকার নেই ছেড়ে দাও হেন্স সুপ্রিমাম fn এক্সিস্ট ব্যাস গেল এবার আমরা একটু লোয়ার বাউন্ডের দিকে আসব দেখো লোয়ার বাউন্ডের দিকে দেখাতে গেলে আমাকে দেখাতে হবে ঠিক fn গ্রেটার অর ইকুয়াল টু সাম ভ্যালু লোয়ার বাউন্ড মানে কি সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম কার থেকে বড় তার মানে আমি দেখাবো n+1/2n+1 গ্রেটার অর ইকুয়াল টু সামথিং যদি এরকম কিছু একটা ভোল্ট করতে পারে তাহলে বলবে লোয়ার বাউন্ড আছে দেখো কীভাবে করছি লেখো নাও n+1/2n+ কত 1 আমাদের কাজ হবে আমি ক্যালকুলেশনটা করি তারপর বলছি কিভাবে এগোবো আমি না এইটাতে একটা হাফ দিচ্ছি 2n+2/2n+1 এইরকম একটা জিনিস লেখা যায় আচ্ছা এবার হাফ অফ এটাকে 2n+1 কত 1 এরকম লেখা যায় লিখতে পারি এবার এটাকে যদি একটু পার্টে পার্টে ব্রেক করি হাফ অফ 2n+1/2n+1 কত 1 প্লাস 1/2n+1 লেখা যায় এটা পার্টে পার্টে ব্রেক করলাম এই পার্টটা 2n+1/2n+1 প্লাস 1/2n+1 এবার আলটিমেট এটা হাফ প্লাস 1/2n+1 এটা আচ্ছা এইটা বড় হবে না এই টার্মটা বড় হবে কোনটা বড় হবে এই টার্মটা বড় হবে না হাফ বড় হবে এটা বড় হবে কারণ হাফের সঙ্গে তো দেখো না এইগুলো তো প্লাস আকারে থাকছে দেখো হাফের সঙ্গে এইগুলো n = 1 2 3 বসালে এরপর থাকছে তার মানে দ্যাট ইজ কি পাচ্ছ দ্যাট ইজ দেখো n+1/2n+1 গ্রেটার দেন কত পেলে হাফ ফর অল n বিলংস টু কত ন্যাচারাল নাম্বার n রেজাল্ট আগে লজিক আমি বোঝাবো আগে বলো এটা লিখতে পারি কিনা লেখা যায় হ্যাঁ কিনা এই তো ক্যালকুলেশন করলাম দেখো এবার প্রশ্ন কেন এরকম করলাম আগে বলো ক্যালকুলেশন বুঝেছো কিনা বলো ব্যাস এবার হঠাৎ করে এইরকম অ্যারেঞ্জ কেন করলাম সেটা উত্তর দেবো আমি নিশ্চয়ই দেখো আগে কনক্লুশনটা আনো উত্তর দিচ্ছি লেখো দ্যাট ইজ এফ অফ n+1 গ্রেটার দেন হাফ ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার n এই লাইনটা থেকে কি বলতে পারবে বলো এই লাইনটা থেকে কি লিখতে পারবে হাফটা কি হয়েছে ওর একটা লোয়ার বাউন্ড লেখো দিস শোজ দ্যাট half is the lower bound of this sequence this shows that half is the lower bound of this sequence এই তো লেখো ফাইনালি
লিখতে পারো সো ইনফিমাম এক্সিস্ট লিখতে পারো, না লিখতে পারো ছেড়ে দাও। বলে ফাইনালি হাফ, আমি বলে দিচ্ছি, আচ্ছা এটা এফ অফ এন নয়, এফ অফ এন প্লাস ওয়ান নয়, এটা এফ এন, সব বলে দিচ্ছি, মুছিনি আমি। লেখো ফাইনালি হাফ, বুঝিয়ে দিচ্ছি আমি, লেস দ্যান এফ এন, লেস দ্যান কত পেয়েছিলে, যে লেস অর ইকুয়াল টু কত পেয়েছিলে জানো ফার্স্ট মেম্বারটা, 3/2, 2/3 ফর অল এন বিলংস টু কত, বুঝিয়ে দিচ্ছি আমি, মুছিনি কিছু। ফাইনালি হাফ লেস দ্যান এফ অফ এন লেস অর ইকুয়াল টু কত 2/3 ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার এন। দেখো দিস শোজ দ্যাট সিকোয়েন্স এফ এন ইজ কি বাউন্ডেড সিকোয়েন্স, তাই তো এরকম হলে তো বাউন্ডেড সিকোয়েন্স। দিস শোজ দ্যাট সিকোয়েন্স এফ এন ইজ বাউন্ডেড সিকোয়েন্স। দেখো রেজাল্ট বলো কোথায় ডাউট ছিল, এটা গ্রেটার দেন হাফ কী করে করলো, এই পর্যন্ত বুঝেছ? এরপর হাফ গুণ করেছি ওয়ানের সঙ্গে, এরপর হাফ অফ 1/2n+1। এবার দেখো ঠিক এই রকম একটা রিলেশান আছে আমার হাতে। লেফট হ্যান্ড সাইডে কী আছে জানো, লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা কিন্তু এফ এন থেকেই ক্যালকুলেশন করেছিলাম। এবার এইখানে যে তুমি টার্মটা পেয়েছো আমাকে বলো যে জাস্ট এইটুকুর কথা চিন্তা করো, এই টার্মটা বড় হবে না হাফ বড় হবে, এটা বড় হবে না এটা বড় হবে, এটা বড় হবে, এইটা যা এফ এন তাই, এইটাই তো এফ এন ক্যালকুলেট করেছি, তার মানে এফ এন গ্রেটার দেন হাফ বলতে পারি। এটার অরিজিন কোথায়, এটা যা এটা তা এটা তা এটা তা, এটা মানে তো এফ এন। এই টার্মটা কোথা থেকে এসছে, এইটাকে ক্যালকুলেশন করলে কি পাবে বুঝতে পারলে না, এইটা যা এটা তো তাই একই তো জিনিস, এইটাকে তো নাম দিয়েছি এফ এন, তাহলে এফ এন গ্রেটার দেন কত পাচ্ছে হাফ। এখন প্রশ্ন আমি কি করে করব এটা, দেখো মাথায় রেখো, আমি কি দেখাতে চাইছি লোয়ার বাউন্ড, মানে সিকোয়েন্সের প্রত্যেকটা মেম্বার যেন কোনো একটা টার্মের থেকে বড় এই অ্যাজাম্পশান দিতে পারি। আমার কাজ হবে সিকোয়েন্সের যে এনতম টার্ম আছে তাকে না অলওয়েজ এ প্লাস সাম কনস্ট্যান্ট বাই একটা এনের ফাংশান আকারে এক্সপ্রেস করা, সাম কনস্ট্যান্ট প্লাস বি মাস্ট বি পজিটিভ, এটা বি পজিটিভ ডিভাইডেড বাই সাম ফাংশন অফ এনের আকারে এক্সপ্রেস করবে। কি ফায়দা হবে, কারণ ফায়দাটা এটাই হবে যে এটা তো একটা কনস্ট্যান্ট টার্ম, যখন তুমি এন ইকুয়াল টু ওইটা এনের ফাংশন এন ইকুয়াল টু 1 2 3 বসাবে তখন অলওয়েজ এই ভ্যালুটা নো ডাউট কার থেকে বড় হয়ে যাবে, এই কনস্ট্যান্ট টার্মের থেকে বড় হয়ে যাবে। আমার তো সেটাই দরকার ছিল যে এই সিকোয়েন্সটাকে অলওয়েজ এই ফর্মে আমি এক্সপ্রেস করব, সাম কনস্ট্যান্ট প্লাস সাম কোএফিশিয়েন্ট, কনস্ট্যান্ট টার্ম এখানে 1 দিয়েছে হাফ দিয়েছে যাই দিয়েছে ডিভাইডেড বাই সাম ফাংশন অফ কত এন। যদি এই আকারে এক্সপ্রেস করতে পারি ফায়দা কী আছে, চোখ বুঝে বলে দিতে পারবো এইটার থেকে এ ভ্যালুটা ছোটো হবে, এটা তো একটা সাম ভ্যালু। তাহলে এইটা তো আমাদের অরিজিনাল তো এটা তো আমাদের সিকোয়েন্স ছিল, তাহলে সিকোয়েন্সটা কার থেকে বড় হয়ে যাচ্ছে, এর থেকে বড় হয়ে যাচ্ছে। সিমিলারলি যদি আমি বাউন্ডেড অ্যাবাভ দেখাতে চাই তখন কি করবে, এইটা মাইনাস অফ সাম কনস্ট্যান্ট বাই কত এটা, যদি এটা করে দিতে পারো তাহলে নো ডাউট এই ক্ষেত্রে কিন্তু এটা কি হয়ে যাবে বড় হয়ে যাবে, কারণ এ থেকে এটা ছাড়ছো কমাচ্ছ, তার মানে এটা কম হবে অলওয়েজ কার থেকে এর থেকে। এই হচ্ছে টেকনিক, মাথাতে থাকবে তো, এই আর কিছু না। আচ্ছা এবার সেকেন্ড পার্ট যেটা আছে, একটা হোমওয়ার্ক দেবো করবে এখনই বাড়িতে করবে। সেকেন্ড পার্ট বলেছে হেন্স কনভার্জেন্ট। দেখো হেন্স পার্ট বলা আছে মানে আমি আর খালি এইটা করব না, মানে হেন্স বলে দিয়েছে মানে তুমি এটা করতে যাবে না, লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ, ওই যে কী সিকোয়েন্স ছিল n+1/2n+1, এটার উপর n টেন্স টু ইনফিনিটিভ নিয়ে কনভার্জেন্ট দেখালে চলবে না। হেন্স পার্ট মানে আগের সঙ্গে এটা লিঙ্ক থেকে বলতে হবে। দেখো হেন্স পার্টে কী এসছে, অরিজিনালি সিকোয়েন্সটা ডিক্রিজিং পেয়ে গেছি,
আবার তুমি বাউন্ডেড বিলো দেখাতে পেরেছো। থিওরেমের স্টেটমেন্ট কি বলেছে, একটা মনোটন ডিক্রিজিং সিকোয়েন্স আর যদি বাউন্ডেড বিলো হয়ে যায় তাহলে সিকোয়েন্সটা কি হয়ে যায়, কনভার্জেন্ট হয়ে যায়। এই লেখো সিন্স দ্য সিকোয়েন্স এফ এন, হেন্স পার্টের প্রুফটা লেখো, সিন্স দ্য সিকোয়েন্স এফ এন, লেখো সিন্স দ্য সিকোয়েন্স এফ এন ইজ monotone decreasing sequence and bounded below, is monotone decreasing sequence and bounded below, so it is, লেখো so it is কি convergent, so it is convergent, তাই তো আমরা স্টেটমেন্ট অনুযায়ী তাই শিখেছি, so it is convergent। ঠিক আছে, আচ্ছা একটা হোমওয়ার্ক নিজে করবে, লেখো লেখো সো দ্যাট দ্য সিকোয়েন্স, একই রকম লেখো সো দ্যাট দ্য সিকোয়েন্স 4n plus 3 by n plus 2 লেখো ইজ monotone increasing sequence, is monotone increasing sequence, monotone increasing sequence, like also so that it is bounded, like also so that it is bounded, also so that it is bounded, ঠিক আছে, and hence so that it is convergent, and so that it is convergent। আর একটা হোমওয়ার্ক also so that বা hence so that, also নয় hence so that it is convergent, A to Z আগের মতো। আরেকটা কোশ্চেন আছে, লিখো so that the sequence লেখো so that the sequence xn is monotone increasing sequence, monotone increasing sequence and bounded above, hence so that it is convergent, hence পার মানে শুধু এই কনক্লুশনটা লিখে দিলেই হয়ে যাবে, hence so that it is convergent। দেখো where xn equal to 1 by n plus 1, 1 by n plus 2 dot 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 1 by n plus n, এটা 1 by n plus 1 plus 1 by n plus 2 dot 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 plus কত 1 by n plus n। ঠিক আছে, এই সিকোয়েন্সের এনতম টার্ম হচ্ছে এইটা, এই সাম করলে যেটা আসবে সেটা এনতম টার্ম, এর উপরে যদি n equal to 1 বসাও সেটা হচ্ছে ফার্স্ট মেম্বার, এর উপরে যদি n equal to 2 বসাও এইটার উপরে n equal to 2 নয়, কিন্তু টোটাল সাম করলে যেটা আসবে সেইটা সিকোয়েন্সের এনতম টার্ম। xn মানে কি সিকোয়েন্সের এনতম টার্ম, ওটার উপরে n equal to 1 2 3 4 বসালে যেগুলো আসবে সেগুলো ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম এইগুলোই ইন্ডিকেট করবে। যাই হোক এটা xn প্লাস 1 হলে কি, আচ্ছা xn প্লাস 1 তম টার্মটা কোনটা হবে বলো তো, জাস্ট n এর জায়গাতে কত বসাবে n প্লাস 1, এই ভুলটা করবে না, এইটা ফার্স্ট টার্ম এটা সেকেন্ড টার্ম তারপর এটা থার্ড টার্ম, এটা কিন্তু নয়। যদি সেই অ্যাঙ্গেল হতো তাহলে 1 বাই n প্লাস nটা কী হতো, nতম টার্ম বোঝা, অনেকে ভুল করে এটা ভাবে এইটা ফার্স্ট টার্ম এটা সেকেন্ড টার্ম, এমনটা নয়, টোটাল সাম ভ্যালুটাই হচ্ছে nতম টার্ম। মানে xn প্লাস 1তম টার্ম যদি তোমাকে বের করতে বলে তুমি n এর জায়গাতে কি বসাবে, এইটা হবে xn প্লাস 1তম টার্ম, বোঝা গেল, বুঝো। এরপর xn প্লাস 1 থেকে xn টার্ম বাদ দেবে, বাদ দিয়ে দেখো কি আছে, বাউন্ডেডনেসটা আপার বাউন্ডটা ওইটা একটু কায়দা করে করো, নাহলে নোটে তো করাই আছে, কোনো এক সময় করে দেবো, পাঠিয়ে দেবো। নেক্সট লেখো, লেখো সাম ইম্পর্ট্যান্ট সিকোয়েন্স, এইগুলো একটু লিমিটিং ভ্যালুগুলো জানতে হবে কিন্তু। লেখো সাম ইম্পর্ট্যান্ট সিকোয়েন্স, তিনখানা ইম্পর্ট্যান্ট সিকোয়েন্স আছে, এইগুলোর কিন্তু লিমিটিং ভ্যালুগুলো মুখস্থ রাখতেই হবে। দেখো লেখো দ্য সিকোয়েন্স, লেখো দ্য সিকোয়েন্স
1 প্লাস 1/n হোল টু দি পাওয়ার n, এটা লেখো ইজ এ মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। লেখো ইজ এ মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ। মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ, দেখেছ? লেখো হুইচ বাউন্ডেড বাই, লেখো হুইচ বাউন্ডেড বাই বলে, লেখো হুইচ বাউন্ডেড বাই বলে এটা টু লেস অর ইকুয়াল টু ইউএন লেস অর, এটা লেস অর ইকুয়াল টু হবে এটা, এর ভ্যালুগুলো 2 থেকে 3-এর মধ্যে থাকে, আর এটার লিমিটিং ভ্যালুটা ই হয়ে যায় মনে হয়, ই ই লেখো, হ্যাঁ 2 থেকে 3-এর মধ্যে থাকলে এটার ই দেখিয়েছে কোথাও, হ্যাঁ এই তো ই লেখা আছে, লেখো and limit n tends to infinity 1 plus 1/n whole to the power n equal to e, এটা তার মানে তোমাকে মাথায় রাখতে হবে এই সিকোয়েন্সটা কি, ইনক্রিজিং আর কি বাউন্ডেড অ্যাবাভ মুখস্থ রাখতে হবে, আর লিমিটিং ভ্যালুটা কত ই, বাউন্ডেডটা হচ্ছে 2 থেকে 3-এর মধ্যে থাকবে। আচ্ছা এরপরে লেখো দ্য সিকোয়েন্স xn, পরে 2 নম্বরে দ্য সিকোয়েন্স লেখো দ্য সিকোয়েন্স xn হোয়ার xn ইকুয়াল টু, লেখো দ্য সিকোয়েন্স xn হোয়ার xn ইকুয়াল টু, বইতে দেওয়া আছে, হোয়ার xn ইকুয়াল টু, xn ইকুয়াল টু হচ্ছে তোমার 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল ডট 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 1 কত n ফ্যাক্টোরিয়াল। লেখো ইচ মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, লেখো ইজ মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ। মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ, লিখেছ? মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ অ্যান্ড লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়াল টু কত ই। সিমিলারলি 3 নম্বরটা একটু খাতাতে লিখে নিও, 3-এরটাও দেখো 1 প্লাস 1/n প্লাস 1, ওটা লিখে নেবে। আচ্ছা এরপরে দেখো 3-4টে অঙ্ক আছে সম্ভবত, হ্যাঁ না প্রুফ লাগবে না, প্রুফ লাগবে যেগুলো 10 ইয়ার্সেরগুলো, 10 ইয়ার্সটা করা আছে ওটা আমি দেখো পরপর আমাদের ওয়ার্কটোর এক্সাম্পলের দিকে দেখো, ওয়ার্কটোর এক্সাম্পলের 1 2 আছে, পেয়েছ? 1 নম্বরে আছে দেখো u1 ইকুয়াল টু √2 un প্লাস 1 ইকুয়াল টু √2 un, পেয়েছ? 1 2 2টা মার্ক করো। আচ্ছা তারপরে হচ্ছে 4 তারপরে আছে 5 আর 6। এই যতগুলো এক্সাম্পল আমি বললাম সবকটা এক্সাম্পলের প্যারালাল সাম এক্সারসাইজে আছে। দেখো এক্সারসাইজ খোলো, এক্সারসাইজে দেখো কোথায় পাবে, ওই যে দেখো 10-এর সাম দেখো 10 পেয়েছো? 10-এ ওটা 2 দিয়েছিল, এটা 3 দিয়ে আছে, 10-এর 1 2। আচ্ছা তারপরে 11, তারপরে 14, তারপরে 15, তারপরে 16। এই সামগুলো আমি করাবো, এক্সারসাইজগুলো, এক্সাম্পলগুলো আমি আর করাচ্ছি না। এক্সারসাইজ আগে এটা করবে, তারপর এক্সাম্পলে তুমি নিজে পারবে। অতএব তার জন্য ওই 4টে সাম এখন আমি স্কিপ করে এক্সারসাইজ 7-এর প্রথম থেকে শুরু করি এখন, তারপরে ওটাতে তখন চলে যাব। কথাটা বুঝতে পারলে? যে 4টে এক্সাম্পল বললাম ওয়ার্কটোর এক্সাম্পল, সেইগুলো প্যারালালি সাম এক্সারসাইজে আছে।
একবারে শেষের দিকে। তো আমরা হচ্ছে ওই 4টে ওয়ার্ক টু এক্সাম্পল এখন করছি না, সোজা কথা এইটুকু বললাম। এক্সারসাইজগুলো আগে আমি করাবো, তারপরে তুমি ওয়ার্ক টু এক্সাম্পলগুলো নিজে বুঝতে পারবে। দেখো এক্সারসাইজ 7-এ এসো। এক্সারসাইজ 7-এ বলেছে যে গিভ অ্যান এক্সাম্পল ফার্স্ট। এক্সারসাইজ 7 এটা হয়ে যাবে, এই তো হয়েই গেল, দুদিনেই মোটামুটি একটা সিকোয়েন্সের একটা চ্যাপ্টার অলমোস্ট কভার হতে যায়। সাবসিকোয়েন্স আছে, সাবসিকোয়েন্সটা একটু সময় লাগে। দেখো আচ্ছা আচ্ছা, সিরিজে একটা লং কোশ্চেন আছে শুধু 5 মার্কসের, একটা লং কোশ্চেন পাবে আর এমসিকিউ কোশ্চেন। সিরিজ থেকে কিন্তু 2-3টে এমসিকিউ দেয়, কারণ সিরিজে এমসিকিউরই আসার চান্স বেশি, এর জন্যই ওখানে কোশ্চেনগুলো এমসিকিউ টাইপেরই হয়, কনভার্জেন্ট ডাইভার্জেন্ট কিনা দেখাতে বলে। কারণ সিরিজের থিওরিম নেই, শুধু অঙ্ক। হ্যাঁ করাবো তো, সিলেবাস সব হয়ে যাবে, এই মাসে আমি করে দেবো। দেখো কি বলছে, গিভ অ্যান এক্সাম্পল অফ এ সিকোয়েন্স অফ রেশনাল নাম্বার দ্যাট কনভার্জেস টু অ্যান ইরেশনাল নাম্বার। আচ্ছা একটু আগে আমরা যে সিকোয়েন্সটা লিখেছিলাম 1 + 1/n হোল টু দি পাওয়ার n, বলো তো এই সিকোয়েন্সটা রেশনাল নাম্বারের সিকোয়েন্স না ইরেশনাল নাম্বারের সিকোয়েন্স? একটু এলিমেন্টগুলো দেখো তুমি। ফার্স্ট টার্ম 1 নিলে n = 1 নিলে 1 + 1/1 মানে এটা কত 2। সেকেন্ড টার্ম নিলে n = 1 বসাও, 2 বসাও, তাহলে 1 + কত 1/2 মানে 3/2, 3/2 কত হোল স্কোয়ার মানে 9 কত 4। সবগুলোকে তো p/q আকারে লিখতে পারছ তুমি। তার মানে এই সিকোয়েন্সটা একটা রেশনাল নাম্বারের সিকোয়েন্স। কেন? কারণ প্রত্যেকটা টার্ম রেশনাল নাম্বার। ওরা বলেছিল এমন একটা রেশনাল নাম্বারের সিকোয়েন্সের এক্সাম্পল দাও যেটা কনভার্জ করবে ইরেশনাল নাম্বারে। আমি সাম ইম্পর্টেন্ট লিমিটের জায়গাতে লিখিয়ে দিয়েছি এই সিকোয়েন্সটার লিমিটিং ভ্যালু কত ই। তাহলে এটা হচ্ছে তেমনই একটা সিকোয়েন্স যেটা রেশনাল নাম্বারের সিকোয়েন্স, কিন্তু কনভার্জ করছে কোথায় ইরেশনাল নাম্বার। লিখে ফেলো, লিখে ফেলো, লেখো লেখো। লেট un = 1 + 1/n হোল টু দি পাওয়ার কত n। লেখো দেন, লেখো দেন, লেখো দেন দিস ইজ এ সিকোয়েন্স অফ রেশনাল নাম্বার। লেখো দেন দিস ইজ এ সিকোয়েন্স অফ রেশনাল নাম্বার। লিখেছ? লেখো and it converges to an irrational number since, লেখো and it converges to an irrational number, and it converges to an irrational number since, কারণটা কি, since limit n tends to infinity, since limit n tends to infinity un = কত শিখেছিলাম আমরা ই। বোঝা গেল? আচ্ছা এরপরে বলেছে দেখো 1-2 বলেছে যে গিভ অ্যান এক্সাম্পল অফ এ সিকোয়েন্স অফ ইরেশনাল নাম্বার দ্যাট কনভার্জেস টু এ রেশনাল নাম্বার। উল্টোটা, এমন একটা সিকোয়েন্সের এক্সাম্পল জানতে বলেছে যেটা নাকি তোমার ইরেশনাল নাম্বারের সিকোয়েন্স কিন্তু কনভার্জ করবে কোথায় রেশনাল নাম্বার। একটু মনে করো আমি এরকম একটা n⁴1/n এরকম একটা সিকোয়েন্স ছিল, মনে করো n⁴1/n এরকম একটা সিকোয়েন্স ছিল। এই যে n⁴1/n যদি আমরা এই সিকোয়েন্সটার দিকে ভাবি, ফার্স্ট টার্ম কত 1, সেকেন্ড টার্ম কত √2, থার্ড টার্ম কত, এগুলো সব ইরেশনাল নাম্বার না? তাহলে এই সিকোয়েন্সটা একটা ইরেশনাল নাম্বারের সিকোয়েন্স যেটা কনভার্জ করছে কোথায় রেশনাল নাম্বার। কারণ এর লিমিটিং ভ্যালু আমি লিখেছিলাম, বলেছিলাম 1 হবে, যার প্রুফটা আমি করে দেবো বলেছিলাম সাবসিকোয়েন্স চ্যাপ্টার থেকে। বুঝতে পারলে? লেখো লেখো লেট, লেখো লেট un = n⁴ কত 1/n।
হ্যাঁ, ওয়ান রেশনাল নাম্বার তো। বাকি টার্মগুলো দেখো, ওয়ানটাকে না, ওয়ানটাকে তুমি ওই রকম ফর্মে লিখতে পারবে। ওয়ান টু দেখো, এই তো হতে গেলে যেটা নিয়ম হচ্ছে প্রত্যেকটা টার্ম যদি রেশনাল হয় দেন তোমার ওটা রেশনালের সিকোয়েন্স। যদি একটা কিছু ইরেশনাল ঢুকে যায় তাহলে ওটা ইরেশনালে চলে যায়। এখানে দেখো এই টার্মটা বাদ দিয়ে মোটামুটি বাকি যে সমস্ত টার্মগুলো আছে সেগুলো কিন্তু ইনফাইনাইট সংখ্যক টার্ম কার দিকে যাচ্ছে। দেখো এই সিকোয়েন্সের মেম্বারগুলো প্রত্যেকটা মেম্বার ইরেশনাল না, মানে প্রত্যেকটা মেম্বার টেন্ডস করছে কার দিকে, ইরেশনাল দিকে। অ্যাপ্রোচ হচ্ছে এটা সিকোয়েন্সে, এন বাড়াচ্ছ টার্মগুলো কার দিকে যাচ্ছে, ইরেশনাল দিকে যাচ্ছে, কিন্তু লিমিটিং ভ্যালু আবার কার দিকে চলে যাচ্ছে, রেশনাল দিকে চলে যাচ্ছে। এটা ইরেশনাল নাম্বার সিকোয়েন্স। লেখো লেখো দিস ইজ এ সিকোয়েন্স অফ ইরেশনাল নাম্বার। লেখো লেট ইউএন ইকুয়াল টু এত। লেখো দেন সিকোয়েন্স ইউএন লেখো দেন সিকোয়েন্স ইউএন ইজ এ সিকোয়েন্স অফ ইরেশনাল নাম্বার। দেন সিকোয়েন্স ইউএন is a sequence of irrational number. Sequence of irrational number. এই যে দেখো এত গরমের ছুটি, এত গরমের ছুটি, আবার ছুটি, এগুলো পড়াশোনা হবে? আর তুমি একটা কথা আমি তোমাকে বলি যে মানুষ সবাই সুযোগের সদ্ব্যবহার নেয়। এই যে দেখো রজত, এমনিতে পড়াশোনা সেরকম আহামরিও নয়, হচ্ছে কি বাড়ি ছুটি বাড়িতে। এটা যদি কলেজ যদি খোলা থাকতো তুমি এদেরকে পেতে, যারা একটু নড়বড়ে আছে, যারা বাড়িতে সময় কাটাতে চায়, তাদের যদি ছুটি দিয়ে দাও না, সে বাড়িতে কাটাবে, হবে তো? এবার যদি কলেজ খুলতো তাহলে টেন্ডেন্সি কী থাকতো, না আমাকে কলেজ যেতে হবে, টিউশনটাও আসতে হবে। এই এত যদি ছুটি ছাড়া থাকে, 1.5 মাস 2 মাস ধরে যদি ছুটি থাকে, কি লজিক কি এগুলো? 2 দিন পর নাকি বৃষ্টি নামবে শুনছি, বুধবার থেকে বৃষ্টি হবে। গভর্নমেন্ট জানে না যে সবাই জানে যে 2 দিন পর থেকে মৌসুমিভাবে ঢুকে যাচ্ছে, বৃষ্টি হবে। ঠিক স্কুল করতে দেবে না, এটাই হচ্ছে টেন্ডেন্সি যে স্কুল খোলাবো না কোনো মতে। তাহলে কি মানে আমি সত্যি বলছি, এরকম আমাদের সময় ছিল না। মানে আমরা যখন পড়তাম অত ছুটি ছাড়া থাকতো না। আর স্কুলে আমরা যখন যেতাম তখন গরমের ছুটি আমার মনে আছে সকালে হতো, সকাল স্কুল হতো, মর্নিং স্কুল হতো, 10টা 10:30 সে হাই স্কুল হোক আর প্রাইমারি স্কুল হোক, 10টা পর্যন্ত 11টা পর্যন্ত হতো, ব্যাস চলে আসতে। তো 2-3 ঘন্টা কি স্কুল নেওয়া যায় না? মাস্টারগুলো স্কুল করতে চায়। হ্যাঁ হ্যাঁ, আজকে দেখলাম বলছে একজন বলছে ছুটি আর ছুটি, ছুটিতেই দেখি। তুমি ভাবো ঠিক 15 তারিখটা হোক না হয় বাবা, কাল তো 15 তারিখ, পরশু দিন থেকে বৃষ্টি নামার কথা আছে, আবার পরশু দিন থেকে ছুটি। কি চাইছে আসলে কি জানো তো, মানে এগুলো ফাঁক ফোকর ঢাকতে চাইছে। স্কুলে তো এক তো টিচার নেই এখন, প্রত্যেকটা স্কুলে 12টা বেজে গেছে, এসএসসি ফেসএসসি সব তো পুরো সাধ্য দিয়ে দিয়েছে, টিচারই ফাঁকা প্রত্যেক স্কুলে। হ্যাঁ, সব শিক্ষিত আর হচ্ছে কোথায়, না পড়লে। হ্যাঁ আচ্ছা, ডিগ্রি থাকছে, নাম্বার দেখো এইচএসগুলোর নাম্বার 12টা বাজিয়ে দিয়েছে হোম সেন্টারে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, হবে না কেন? সব থেকে কালকে একজন বলছে বোর্ডে লিখে দিয়েছে ওদের স্কুলে, সব অ্যান্সার সব বোর্ডে লিখে দিচ্ছে। একটা ইন্টারনাল ও এক্সটার্নাল পাঠায়নি স্কুলে? না, এক্সটার্নাল যদি না পাঠায় তাহলে কী করে হবে? হোম সেন্টারে নিয়েছে কী অজুহাত ভগবান জানে। মাধ্যমিক হচ্ছে তার বাইরে, আর উচ্চ মাধ্যমিক তার পরে পরীক্ষা হয় হোম সেন্টার। এবার কলেজের ছেলেপিলেগুলো তো ভর্তি হবে, কলেজ তো ভালো কলেজ সবাই তো খোঁজে, একটু ভালো কলেজে যাব। এবার একটা জানি না কি হচ্ছে, এগুলোর কোনো মানে নেই।
সৎ হতে চাইছে, রামকৃষ্ণ মিশন দেখেছো তো ওদের কিন্তু যে কজন প্রত্যেকবার যতজন টপ থাকে এবারও সেই অ্যাভারেজ কিন্তু মেনটেন করছে। ওরা কিন্তু দেখিয়ে দিয়েছে, আমরা একটুকুও বলিনি, হেল্প দিইনি। ওদের 6-7 জন কতজন টপার থাকে যে বরাবর যা থাকে এবারও সেই ট্রেন্ড বজায় আছে। আবার কোন একটা স্কুলে হ্যাঁ, তারপর আজকে তোমার বলো ওই এর দিকে গড়িয়াহাটের কসবা মনে হয় ফেল করে গেছে কিছুজন স্টুডেন্ট, রাস্তায় বসে উঠেছে। তাকে বাসের যে লোকগুলো ছিল তারা ধরে টেনে তুলাচ্ছে, পুলিশ আর দরকার পড়েনি। তো ফেল করেছে কই আগে কই এগুলো হতো না, এখন যা হচ্ছে খালি রাস্তায় বসে পড়ো। আগে ফেল করলে রিভিউ তো আছে, রিভিউ সিস্টেম আছে, তুমি রিভিউ করো, 10-15 দিনে 1 মাসের মধ্যে রেজাল্ট পাবে। সেইগুলোর দিকে ধৈর্য নেই, রাস্তায়। গতবার হয়েছিল না, রাস্তায় বসেছিল, পাস করে দিল, বাকিগুলোকে উচ্চ মাধ্যমিক সবগুলোকে পাস করেছিল মনে করো পরে। হ্যাঁ আচ্ছা দেখো তাহলে কোথায় গেলে লিখলে কি যে দিস ইজ এ সিকোয়েন্স অফ ইরেশনাল নাম্বার, লেখো হুইচ কনভার্জেস টু এ রেশনাল নাম্বার হুইচ ইজ 1। লেখো হুইচ কনভার্জেস টু এ রেশনাল নাম্বার, লেখো হুইচ কনভার্জেস টু এ রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার হুইচ ইজ কত 1, হুইচ ইজ 1। বোঝা গেল? আচ্ছা এরপরে বলেছি দেখো, গিভ অ্যান এক্সাম্পল অফ এ ডাইভারজেন্ট সিকোয়েন্স un and vn such that the sequence un plus vn is convergent। পেয়েছো? দুটো সিকোয়েন্স ওরা চুজ করতে বলেছে, একটা হচ্ছে un আর একটা vn, যেই দুটো নাকি ডাইভারজেন্ট, কিন্তু ওই দুটো সিকোয়েন্সের সাম মানে un plus vn ওটা নাকি আবার কনভার্জেন্ট হয়ে যাবে। বলো দেখি ভেবে, এটা পারবে? এমনভাবে যোগ করবে, এমন দুটো সিকোয়েন্স নাও যেগুলো ডাইভারজেন্ট, আবার ওই দুটো সিকোয়েন্সে যোগ করো, যোগ করলে ওটা একটা কনভার্জেন্টওয়ালা টার্মে চলে যাবে। আচ্ছা আমি যদি একটা সিকোয়েন্স -n নিই, ইনফিনিটিভ, আমি যদি একটা সিকোয়েন্স -n একটা সিকোয়েন্স নিলাম, এ কার দিকে যাচ্ছে, টেন্স করছে কত -ইনফিনিটির দিকে, ডাইভারজেন্স। আমি যদি আরেকটা সিকোয়েন্স নিই n+1/n, n+1/n, এও কিন্তু ডাইভারজেন্ট সিকোয়েন্স। কেন? এ না হয় বাবু 0-র দিকে যাচ্ছে, কিন্তু এ তো পরপর বাড়ছে ইনফিনিটির দিকে। এবার এগুলো যদি যোগ করো -n + n+1/n, কী পড়ে থাকলো 1/n, নো ডাউট 1/n কি সিকোয়েন্স, কনভার্জেন্ট সিকোয়েন্স। বোঝা গেল? লেখো let un equal to -n and vn equal to n plus কত 1/n। লেখো then clearly sequence un, লেখো then clearly sequence un and sequence vn, লেখো then clearly sequence un and sequence vn is কি divergent sequence, divergent sequence। এই তো লেখো নাও un plus vn, নাও un plus vn কত দিচ্ছে 1/n, কাটাকুটি করলে এটা পেয়ে যাচ্ছ, নাও un plus vn equal to কত 1/n। লেখো ক্লিয়ারলি সিকোয়েন্স un plus vn, ক্লিয়ারলি সিকোয়েন্স un plus vn ইজ কি হয়ে যাচ্ছে বলো, ইজ কনভার্জেন্ট সিকোয়েন্স, কারণ 1/n পাচ্ছ। আচ্ছা এরপরে বলেছে যে একটা সিকোয়েন্স un আর vn, এগুলো বলেছে হ্যাঁ চারেরটা দেখো un vn দুটো ডাইভারজেন্ট সিকোয়েন্স, এক্সাম্পল দুটো সিকোয়েন্স কালেক্ট করতে বলছে যেগুলো ডাইভারজেন্ট, বাট ওদের প্রোডাক্টটা নাকি আবার কনভার্জেন্ট। এমসিকিউ কোশ্চেন আসে এগুলো। লেখো let un equal to -1 whole to the power n, লেখো let un equal to
-1 হোল টু দি পাওয়ার কত n, এটা লেখো অ্যান্ড vn ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 2n প্লাস 1, এটা হ্যাঁ ঠিকই আছে, n প্লাস 1 ঠিক আছে। দেখো তো এটা কী অবস্থায় হচ্ছে, un হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n আর vn হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1, এগুলো নো ডাউট ডাইভারজেন্ট সিকোয়েন্স, তাই তো একটু আগে তো অসিলেটরি কারণ ডাইভারজেন্ট আকারে ট্রিট করেছি। -1 প্লাস 1 -1 প্লাস 1 ইউ -1 প্লাস 1 -1 প্লাস 1 হয়ে যাচ্ছে। un vn করলে কত পাবে, লেখো লেট un ইকুয়াল টু এত vn ইকুয়াল টু, লেখো নাও un vn কত দেবে, -1 হোল টু দি পাওয়ার কত 2n প্লাস 1। লেখো হেয়ার সিকোয়েন্স un and sequence vn, here sequence un and sequence vn is কি divergent sequence। আকাশ লেখো here sequence un and sequence vn is কি divergent sequence। লেখো নাও un vnটাকে দেখতে কেমন হচ্ছে শুনি, নাও সিকোয়েন্স un vn ইকুয়াল টু, বলো দেখি, এগুলো সব অড, 2n প্লাস 1 অলওয়েজ অড, 8 ইকুয়াল টু 1 2 3 বসা অড, তাহলে -1 উপরে যদি অড পাওয়ার থাকে এগুলো কাকে ফেরাবে, অলওয়েজ -1, তার মানে এটা কিন্তু -1 ডট 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 করে চলতে থাকবে। নো ডাউট এটা একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স, এভরি কনস্ট্যান্ট সিকোয়েন্স অলওয়েজ কি কনভার্জেন্ট।